হে গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম HTML সিরিজ ভিডিও এর নবম পর্বে আপনাকে স্বাগতম। আমি মাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে। গত পর্বে আমরা কথা বলেছিলাম হেডিং ট্যাগ নিয়ে। আজকের পর্বে আমরা কথা বলবো প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে, বিস্তারিতভাবে কথা বলবো এবং সেই সাথে আরো আমরা তিনটি ট্যাগ দেখবো। আমরা সেখানে দেখবো হচ্ছে বিআর ট্যাগ, এইচআর ট্যাগ এবং প্রি নামে একটি ট্যাগ রয়েছে, প্রি ফরম্যাট বলে এটাকে। এই ট্যাগগুলো দেখবো। তো চলুন প্রথমে আমরা যেটা করব, নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব বরাবরের মতোই। আমাদের আজকে হচ্ছে ক্লাস 4। তো ফোল্ডারটা ক্রিয়েট করে নিলাম এন্ড দেন ফোল্ডারের ভিতরে আমরা একটি ফাইল ক্রিয়েট করব, HTML ফাইল। এটার জন্য আমরা দিয়ে দিচ্ছি ক্লাস 4 HTML ডট দিয়ে যে কথাটা সেটা হচ্ছে HTML বা এক্সটেনশন যেটা সেটা হবে HTML। এইখান থেকে এস করে দিতে হবে। এটা আপনারা আই হোপ জানেন, যেহেতু আগের পর্বগুলো দেখেছেন। যারা আগের পর্বগুলো দেখেননি তারা অবশ্যই আগের পর্বগুলো দেখে আসবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। তো এটা হচ্ছে আমাদের গত ক্লাসে এই কোডগুলো করা ছিল। আমরা এটাকে রিমুভ করে দিতে পারি, এখান থেকে রিমুভ। এন্ড দেন হচ্ছে আমরা ফাইল থেকে ওপেন ফোল্ডার এজ ওয়ার্ক প্লেস এটা দিয়ে দিব এবং HTML আমাদের ক্লাস 4 ফোল্ডারটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব, তাহলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে এবং এইখান থেকে ক্লাস 4 ডট এইচটিএমএল এটাকে সিলেক্ট করে দিব। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা এখানে আমাদের প্রথমেই এইচটিএমএলটা আমরা ডক টাইপটা ডিক্লেয়ার করে নিব। এই বিষয়গুলো আমি আগে বিস্তারিতভাবে কথা বলেছি এগুলো নিয়ে। ডক টাইপ এইচটিএমএল এবং আমাদের ডক টাইপ ডিক্লেয়ার করতে হয়। এন্ড দেন হচ্ছে আমরা নিব এইচটিএমএল শুরু এবং এইচটিএমএল শেষ। এইচটিএমএল এর ভিতরে প্রথমে হবে আমাদের হেড ট্যাগ এবং হেড ট্যাগ শেষ। হেড ট্যাগের ভিতরে আমাদের হবে টাইটেল নামে একটি ট্যাগ রয়েছে। আপনারা সবাই জানেন টাইটেল ট্যাগ কিসের জন্য কাজ করে। তো এটা হচ্ছে আমাদের ক্লাস। তো আমরা এটাকে ক্লাস 4 দিয়ে দিচ্ছি টাইটেল। হেড ট্যাগের শেষের পার্টে গিয়ে আমরা এখানে নতুন একটি ট্যাগ নিব বডি, যেটা আমাদের ব্রাউজারের মেইন এরিয়াতে শো করে। বডি শুরু করলাম এবং বডি শেষ করে নিলাম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোড। আমি একটু অ্যালাইনমেন্ট করে নেই, হেড ট্যাগটাকে ব্লক করে ট্যাব চেপে একটু ফাঁকা করে নিচ্ছি এবং এইখানে টাইটেলের আগে রেখে কার্সরটি ট্যাব দিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি। দেন হচ্ছে আমাদের বডিটাকেও আমরা চাইলে এই পাশে নিয়ে আসতে পারি একটু ট্যাব দিয়ে। দেন এইখানে আমাদের নতুন ট্যাগ লিখবো, সেটা হচ্ছে আমাদের পি ট্যাগ। পি ট্যাগে আমরা এখান থেকে প্রথমে পি ট্যাগটাকে লিখে নেই। পি ট্যাগ শুরু করলাম এবং পি ট্যাগ শেষ করলাম। তো এইখানে কন্টেন্টে আপনি আপনার প্যারাগ্রাফ দিবেন, আপনি যে কোনো প্যারাগ্রাফ এখানে দিতে পারেন। লেটস সে আমরা দিলাম দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ। এটাকে আপনি অনেক বড় করতে পারেন। আমরা এটাকে সেভ করব, সেভ করে কোডটাকে ব্রাউজারে রান করব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোড। দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ। এখানে আমাদের অনেক লম্বা প্যারাগ্রাফ হতে পারে। আমরা আজকেও একটা এক্সাম্পল দেখবো। আমরা লেটস সে যে কোনো একটা নিউজ পেপারে যেতে পারি অথবা আমরা উইকিপিডিয়াতে যাই। উইকিপিডিয়া আমরা HTML লিখে সার্চ করি, যেহেতু আমরা HTML শিখছি। এইখানে জাস্ট HTML লিখে সার্চ করলাম। তো এইখানে দেখুন HTML এর মধ্যে এইখানে আমরা এখানে কোড দেখবো না, আমরা যে ব্যাপারগুলো দেখবো সেটা হচ্ছে দেখুন এখানে এই যে টেক্সট গুলো রয়েছে এইগুলো এক একটা হচ্ছে প্যারাগ্রাফ। আপনি চাইলে এখান থেকে কপি করতে পারেন। লেটস আমরা যদি এখান থেকে একটু কপি করে আমাদের কোডে নিয়ে রাখি, কপি করলাম এন্ড দেন হচ্ছে আমাদের টেক্সট এডিটরে এখানে একটা প্যারাগ্রাফ রয়েছে, আমরা নিচে আরেকটি প্যারাগ্রাফ নিতে পারি। এইভাবে আপনি যত খুশি তত প্যারাগ্রাফ এখানে নিতে পারবেন। তো আমরা এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। এইখানে কিছু ট্যাগ চলে এসেছে। আর একটা ব্যাপার, এখানে দেখুন আমাদের যে কোড এডিটর রয়েছে এটাতে কিন্তু লেখাগুলো এই পাশে ডান পাশে আমাদের চলে যাচ্ছে অনেক দূর পর্যন্ত, যেটা আমাদের জন্য করতে গেলে অনেক অসুবিধা ক্রিয়েট করবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে ভিউ যাব, ভিউ থেকে দেখুন একটা অপশন রয়েছে ওয়ার্ড র্যাপ, এটা করে দিবেন তাহলেই এটা চলে আসবে। এখানে আরেকটা ট্যাগ চলে আসছে ক্যানভাস, এই ট্যাগটাকে আমরা কেটে দিই এবং এটা হচ্ছে আমাদের নরমাল প্যারাগ্রাফ। তো এটাকে যদি আমরা সেভ করে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমাদের প্যারাগ্রাফটা চলে এসেছে। এখানে লম্বা একটা প্যারাগ্রাফ চলে এসেছে। আপনি যদি চান যে এটাকে আবার একটু কপি করি, এখান থেকে সম্পূর্ণটাকে ব্লক করলাম এন্ড দেন হচ্ছে এটাকে এইখানে বারবার এখানে প্যারাগ্রাফ ট্যাগটাকে শেষ করা হয়নি, আমি জাস্ট এখানে প্যারাগ্রাফ ট্যাগটাকে শেষ করে নিলাম। তো এটার ভিতরে এটাকে বারবার আমি পেস্ট করে দিই, বেশ কয়েকবার পেস্ট করে দিলাম, সেভ দিলাম এবং এখানে গিয়ে রিফ্রেশ দিলে দেখতে পাবো এরকম নরমাল প্যারাগ্রাফ আমাদের চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে চাইলে আপনি যত খুশি তত প্যারাগ্রাফ লিখতে পারেন। প্যারাগ্রাফ নরমালি এইভাবে লেখা হয়, এটা পি ট্যাগ নিতে হয়, এটার ভিতরে আমাদের প্যারাগ্রাফটা থাকে। তো এখান থেকে আমরা এইখানে অনেক লম্বা হয়ে গেছে, একটা বেশি বড় হয়ে গেছে, আমরা এটাকে কেটে দিচ্ছি। তো এটা হচ্ছে নরমাল আমাদের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের পরে আমরা যে ট্যাগগুলোর কথা বলেছিলাম একটু আগে, সেটা হচ্ছে এইচ আর বি আর তারপর হচ্ছে আমাদের প্রি ট্যাগ নামে একটি ট্যাগ ছিল। এই তিনটি ট্যাগের কথা বলেছি। তো এই ট্যাগগুলো আসলে কাজ কি? তো এই ট্যাগগুলো আসলে আমাদের যেই কাজে লাগে, প্রথমে যদি আমরা বলি এইচআর ট্যাগ বা হরিজন্টাল র বলে বা হরিজন্টাল র, এই ট্যাগটা হচ্ছে আমরা প্রথমে লেটসে আমরা লিখি। লেটসে আমাদের এটা বোঝার জন্য আমরা একটু লিখে নেই, তাহলে বুঝতে পারবো। এই পি ট্যাগের ভিতরে আমরা এটা লিখবো। আমরা লেটসে এখানে পি ট্যাগের ভিতরে আমরা লিখি, এটা একটা সিঙ্গেল ট্যাগ এইচআর, এটা লিখে দিলাম।
এইচআর শুরু এবং এটা শেষ নেই, যেহেতু সিঙ্গেল ট্যাগ আপনারা জানেন, এভাবে শুরু যেখানে এটা শেষ সেইখানেই। তো আমরা জাস্ট এটাকে একটা রিফ্রেশ দেই, আমরা ফাইলটাকে সেভ করে নিই, আমি বারবার বলেছি সেভ করতে হবে, সেভ করে নিলাম। দেন যদি রিফ্রেশ দেই তাহলে দেখবো এইরকম লম্বা একটা লাইন চলে এসেছে, প্যারাগ্রাফের নিচে একটা লম্বা লাইন চলে এসেছে। তো এইটাই হচ্ছে আমাদের হরিজন্টাল রো এর কাজ, একটা লম্বা লাইন নিয়ে আসবে। আমরা এইটার এক্সাম্পলটা যদি আরেকটু দেখতে চাই তাহলে যেটা করতে পারি, আমরা এখানে একটা, যেহেতু গত ক্লাসে আমরা হেডিং নিয়ে কথা বলেছি, তো চলুন আমরা একটি কাজ করি। আমরা গত ক্লাসে হেডিং দেখিয়েছিলাম, আমরা একটা ফরম্যাটে এখানে সাজাই হরিজন্টাল রটা বোঝার জন্য। তো প্রথমে আমরা এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে এখানে লিখবো আমরা হচ্ছে এটা হেডিং নিব H2 নামক হেডিং নিলাম। হেডিং এ আমাদের কন্টেন্ট দিচ্ছি HTML এবং হেডিংটাকে আমরা এখানে H2 এটাকে শেষ করব H2। তো আমাদের এটা শেষ হলো, আমরা একটু সেভ করে রিফ্রেশ করব, তাহলে দেখতে পাবো যে HTML এটা চলে এসেছে। তো আমরা চাচ্ছি যে HTML এর নিচে একটা হরিজন্টাল র হবে। তো সেটা করার জন্য আমরা চাচ্ছি এখানে এটার ভিতরে একটা ট্যাগের ভিতরেও চলে আপনারা একটা ট্যাগ লিখতে পারেন। তো HR-টাকে আমরা দিয়ে দিলাম, তাহলে হরিজন্টাল র হয়ে যাবে। সেভ দিচ্ছি, দেন রিফ্রেশ করে দেখবো যে একটা লাইন চলে এসেছে। তো আপনি চাইলে এটাকে কিন্তু এইটার আমরা এই যে এখানে দিয়েছি হরিজন্টাল র, এটা চাইলে আমাদের যে ট্যাগটা ক্লোজিং ট্যাগ রয়েছে সেটা শেষেও দিতে পারেন। আমরা এখানে HR দিয়ে যদি দেই তাহলে দেখবো যে এটা শেষেও আমরা দিতে পারছি, সেক্ষেত্রেও আমাদের হবে, বাট একটু স্পেস নেবে, যেহেতু এটা ট্যাগের বাইরে একটু স্পেস একটু নিচের দিকে চলে আসবে। তবে আপনি এটাকে ভিতরের দিকেও দিতে পারেন, আমি এটাকে ভিতরের দিকেই দিয়ে দিচ্ছি, সেভ দিচ্ছি। এন্ড দেন আমাদের হচ্ছে পি ট্যাগটা থাকলো, বা পি ট্যাগের ভিতরে লম্বা HTML সম্পর্কে বিস্তারিত লেখা থাকলো। তো লেটস সে আমরা এখানে একটা পি ট্যাগ নিলাম, এখানে আমরা জাস্ট পি ট্যাগ নিব, শুরু করব এবং পি ট্যাগ শেষ করব। এবং বিস্তারিত এখানে ধরেন প্যারাগ্রাফ সম্পর্কে লেখা থাকলো। আমরা উইকিপিডিয়া থেকে আগে যেটা কপি করেছিলাম সেটাকেই কপি করে নিয়ে আসছি এবং কোডে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। এবং এখানে একটা ট্যাগ দেখা যাচ্ছে এক্সট্রা ক্যানভাস, এই ট্যাগ নিয়েও আমরা পরবর্তীতে হয়তো কথা বলবো। তো এটাকে কেটে দিই, তাহলে দেখবো যে এটা সেভ করে দিচ্ছি, ব্রাউজারে গিয়ে দেখবো যে আমাদের হরিজন্টাল রো এর নিচে একটা প্যারাগ্রাফ চলে এসেছে। তো এই হচ্ছে আমাদের হরিজন্টাল রো এর কাজ বা HR ট্যাগের কাজ। তারপর হচ্ছে আমাদের বিআর নামে একটি ট্যাগ রয়েছে, সেই ট্যাগটি দেখবো। এখানে আমাদের প্যারাগ্রাফটাতে আসি, এই বিআর ট্যাগটা বোঝার জন্য আমাদের প্যারাগ্রাফটা খুবই প্রয়োজন। এখানে একটা লম্বা প্যারাগ্রাফ রয়েছে বা অনেক বড় একটা প্যারাগ্রাফ রয়েছে, এটাকে আমরা আরেকটু বাড়িয়ে যদি দিতে চাই তাহলে আমরা হয়তো আরো ভালো বুঝবো। আমরা এটাকে আবার আরেকবার পেস্ট করে দিচ্ছি, এখানে আর দুইবার পেস্ট করে দিলাম। এখন দেখি আমাদের প্যারাগ্রাফটা আমাদের সেভ করা হয়নি, আমরা এটা সেভ করে আবার ফ্রন্ট এন্ডে গিয়ে রিফ্রেশ দিব, তাহলে দেখবো আমাদের প্যারাগ্রাফটা অনেক বড় হয়ে গেছে। তো এখন আমরা চাচ্ছি এই যে এখানে আমাদের লাইনটা লেখা রয়েছে, তো এইখান থেকে আমরা এই যে ডট রয়েছে পেজেস এর পরে এই পর্যন্ত রাখতে চাচ্ছি, তারপর হচ্ছে একটা লাইন ব্রেক চাচ্ছি, মানে এই পরের লাইনটা নিচের লাইনে চলে আসবে, এইখানে থাকবে না, পরে যে প্যারাটা এটা নিচের লাইনে চলে আসবে। তো এটা করার জন্য আমরা নর্মালি এখানে করতে পারি কি, যে এখান থেকে যদি আমরা এই যে পেজেস দেখুন, এটাতে আমরা জাস্ট একটা এন্টার চাপ দিই, তাহলে আমাদের নিচের লাইনে চলে গেল, এখান থেকে নিচের লাইনে। কিন্তু আমাদের এটা কিন্তু এখন সেভ দিই, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখবো যে না, এটা আমাদের নিচের লাইনে আসেনি। কুড়ি টিউটোরিয়ালে যদি আমরা এরকম এন্টার দিয়ে নিচের লাইনে নিয়ে আসি তাহলে কিন্তু এটা ব্রাউজারে কিন্তু কাজ করবে না, ব্রাউজারে নর্মাল একটা স্পেস হিসেবেই কাজ করবে, একবার স্পেস নিবে, এর বাইরে আর কিছুই হবে না। আমরা লেটস সে এখানে অনেকগুলো স্পেস দেই, অনেকটা নিচে নিয়ে গেলাম, তারপরেও যদি রিফ্রেশ করি তাহলে দেখবো যে কোনো পরিবর্তন নাই। তো এরকম লাইন ব্রেক দেওয়ার জন্য আমাদের বিআর ট্যাগটা কাজ করে, যেটাতে আমরা লাইন ব্রেক দিতে পারি। এটা লাইন নিচে নিয়ে যেতে চাচ্ছি, সেটার জন্য আমাদের এখানে বিআর ট্যাগটা দিতে হবে। তো আমি এটাকে ব্যাক করি, তো আমরা চাচ্ছি কোথায়, এইখানে একটা ব্রেক হবে। তো এই ব্রেকটা দেওয়ার জন্য এইখানে আমাদের যেই জায়গায় ব্রেকটা দিতে চাচ্ছি সেই জায়গায় আমাদের এই বিআর ট্যাগটা নিতে হবে। এই বিআর ট্যাগটা যদি নেই, সেভ দেই এবং সেভ দিয়ে যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখবো যে দেখেন এই পেজেসের পরে এটা একটা ব্রেক নিয়ে নিল। আমরা চাচ্ছি যে আরো ব্রেক নিব, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে বিআরটা আবার নিতে পারি, তাহলে আরেকটা লাইন ব্রেক হবে। সেভ দিচ্ছি, তারপর হচ্ছে রিফ্রেশ করলাম, দেখবো যে আরেকটা ব্রেক হয়ে গেছে। তো এরকম ধরেন আমরা অনেকগুলো ব্রেক চাচ্ছি, সেক্ষেত্রে আমরা যতটা ব্রেক চাই ততগুলো দিতে হবে। আমি কপি পেস্ট করে দিচ্ছি, কিছু সেভ দিলাম, এন্ড দেন হচ্ছে আমাদের দেখবো যে অনেকটা ব্রেক হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার আমাদের বিআর ট্যাগের কাজ। এই বিআর ট্যাগটা চাইলে বিআর প্যারাগ্রাফে পরে দিতে পারেন, যে প্যারাগ্রাফে পরে অন্য একটা প্যারাগ্রাফ আসবে, দুইটা প্যারাগ্রাফ নিলাম আমরা, লেটস সে আমরা এটাকে কেটে দেই। আমরা এখান থেকে যে টেক্সটটা রয়েছে এতটুকু নেই, কপি করে রেখে দিলাম, আর বাকিটুকুকে আমরা এখান থেকে কেটে দিই। কেটে দিয়ে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, পি ট্যাগ, এটা পেস্ট করে দিলাম, এন্ড দেন পি ট্যাগটাকে ক্লোজ করলাম এবং এরকম আরো একটি প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফটি পেস্ট করে দিলাম যেটা কপি করে রেখেছিলাম এবং পি ট্যাগটাকে ক্লোজ করলাম। এখানে আমাদের দুইটি প্যারাগ্রাফ রয়েছে, আমরা সেভ দিয়ে ফ্রন্ট এন্ডে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখবো যে দুইটি প্যারাগ্রাফ আমাদের এখানে চলে এসেছে। এখন এখানে যেহেতু আমরা দুইটি আলাদা আলাদা প্যারাগ্রাফ নিয়েছি, সেই ক্ষেত্রে আমাদের এটা
নিচে নিচে লাইনে চলে এসেছে। এখন আমরা চাচ্ছি যে না আরো স্পেস দিব, এটার মাঝখানে একটা স্পেস বা একটা লাইন ব্রেক আমরা চাচ্ছি আরো লাইন ব্রেক দিব। সেক্ষেত্রে প্রথম যে পি ট্যাগের ইন্ডিংটা রয়েছে সেটা শেষে গিয়ে যদি আমরা এইখানে একটা বি আর ট্যাগ শেষের দিকে নিতে পারি, অথবা ভিতরেও নিতে পারেন আপনি চাইলে। আমরা যদি বি আর ট্যাগটা নেই সেক্ষেত্রে যদি রিফ্রেশ দেই তাহলে দেখবো একটা লাইন ব্রেক হয়ে গেছে। এবং আমরা যদি আর একটা নেই সেক্ষেত্রেও দেখবো আমরা যে আরেকটা ব্রেক হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের বিয়ার ট্যাগের কাজ। তারপর আমাদের যে ট্যাগটা রয়েছে সেটা হচ্ছে প্রি। এই প্রি ট্যাগটার কাজ কি বা প্রি ডিফাইন ট্যাগটার কাজ কি, আমরা এই প্যারাগ্রাফগুলোকে কেটে দিই। এই প্রি ডিফাইন ট্যাগটা কিভাবে লিখতে হয় সেটা আগে দেখি। এটা লিখতে হচ্ছে পি আর ই প্রি, এবং এটাকেও এভাবে শেষ করতে হবে। এটার মাঝখানে হচ্ছে আপনার কন্টেন্টটা হবে, আমি পেস্ট করে দিই যেগুলো আগে কপি করে রেখেছিলাম এবং সেভ দিচ্ছি এবং রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছি এটা নর্মাল প্যারাগ্রাফের মতোই এসেছে। বাট এইটা হচ্ছে আমাদের প্রি ডিফাইন ট্যাগ, যেটার মাধ্যমে আমরা চাইলে এখানে কোড এডিটরে পেজ বা এন্টার গুলো কাউন্ট করাতে পারি বা যেগুলো ব্রাউজারে শো করবে। লেটস সে আমাদের এই যে ক্যান লেখাটা রয়েছে এটার নিচে একটা, এটার পরে একটা এন্টার দিলাম, এটা কিন্তু আমরা কোড এডিটরে দিয়েছি। আগে আমরা এইরকম এন্টার দিয়ে পি ট্যাগে বা আমাদের হেডিং ট্যাগ অন্যান্য যে কোনো ট্যাগে দেই, সেক্ষেত্রে কিন্তু এটা এন্টার হিসেবে কাউন্ট করে না ব্রাউজার। তো আমরা যদি সেভ দিয়ে এখন প্রিডিফাইন ট্যাগের ক্ষেত্রে এখানে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখবো এটাকে একটা এন্টার হিসেবে কাজ করছে। এবং আমরা যদি লেটস সে এখানে অনেকগুলো স্পেস দিয়ে দিই, লম্বা একটা স্পেস দিয়ে দিলাম, সেভ দিচ্ছি এবং সেটাকে যদি এখানে দেই তাহলে দেখবো যে এটা স্পেস হিসেবেও কাজ করছে। তো এই প্রি ডিফাইন ট্যাগের ব্যাপারটা এরকমই যে আপনি এটা ব্রাউজারে এখানে আপনার যেটা দেখতে চাচ্ছেন এন্টার বা স্পেস গুলো স্পেসিং গুলো সেটা যদি কোড এডিটরে দিয়ে দেন, লেটস সে আমরা ল্যাঙ্গুয়েজটাকে এইভাবে আলাদা আলাদা করে দিই জাস্ট দেখানোর জন্য, দেখবো যে সেভ দিচ্ছি এইভাবে এটা সাজানো গুছানো হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, এই প্রি ডিফাইন ট্যাগের মাধ্যমে আসলে আমরা এই কাজটাই করি যে আমাদের ডিজাইনটাকে বা আমাদের টেক্সটের যে ফরম্যাট গুলো সেটা আমরা কোড এডিটরে সাজিয়ে দিতে পারি, যেটা আমাদের অন্য ট্যাগের ক্ষেত্রে পসিবল হয় না। অন্য ট্যাগের ক্ষেত্রে যদি আমরা এরকম স্পেস বা অন্য কিছু দিতাম তাহলে কিন্তু হতো না। আমরা লেটস সে এই ট্যাগটাকে আবার কপি করে আমরা যদি পি ট্যাগটাকে আবার নিয়ে একটু এক্সাম্পল দেখি, দেখুন আমরা এখানে এটাকে কেটে দিই, পি ট্যাগ হবে এবং এটাকেও কেটে দিচ্ছি। এটা আমাদের নরমাল পি ট্যাগ। তো এই পি ট্যাগ এর মধ্যে কিন্তু এই স্পেস উপরে প্রি ডিফাইন যে ট্যাগটা রয়েছে প্রি, সেটার মধ্যে যেভাবে সেম ফরম্যাটে এখানে সাজানো। বাট দেখুন পার্থক্যটা হচ্ছে এটার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো স্পেস বা এন্টার গুলো কাজ করেনি, বাট এটার ক্ষেত্রে আমাদের কাজ করেছে। এখানে যদি আপনি লেটস সে আমরা আরো এন্টার দিলাম, আরো কিছু এন্টার দিলাম, সেভ দিলাম, দেন এখানে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখবো সেইভাবে এটা কাজ করছে। বাট আমাদের নর্মাল প্যারাগ্রাফ বা অন্যান্য ট্যাগের ক্ষেত্রে আমরা যদি উদাহরণস্বরূপ এইখানে একটা হেডিং ট্যাগ নিয়ে আসি, H2 আগে দিয়েছিলাম, আমরা আবারও একটা H2 বা H3 নিতে পারি। এই ক্ষেত্রে H3 নিলাম, দিস ইজ আওয়ার হেডিং 3, আমরা হেডিং 3টাকে ক্লোজ করব, H3 এটাকে ক্লোজ করলাম, সেভ দিলাম, নরমালি গিয়ে একটা রিফ্রেশ করি, হ্যাঁ আমাদের হেডিংটা চলে এসেছে। এখন আমরা এখানে কিছু ফরম্যাটিং দিই, লেটস সে এখানে দুইটা এন্টার দিলাম, এটাকে একটু ফাঁকা করে দিলাম এবং এটা শেষে আরেকটা এন্টার দিলাম, তো এইভাবে সাজালাম এবং সেভ দিলাম। তারপর গিয়ে যদি রিফ্রেশ করি দেখবো যে না, এখানে আমাদের একটা কাজ করবে, স্পেস একটা স্পেস কাজ করবে, বাকিগুলো কিন্তু আর কাজ করবে না। আপনি যতই স্পেস দেন না কেন আপনার একটা স্পেস কাজ করবে সবগুলোর ক্ষেত্রে, পি ট্যাগ বা অন্যান্য ট্যাগের ক্ষেত্রে। বাট এই প্রি ডিফাইন ট্যাগের ক্ষেত্রে কিন্তু যতগুলো দিবেন ততগুলোই কাজ করবে। আমরা যদি এখানে দেখুন একটা একটা করে স্পেস আমরা দিয়েছি, আমরা এখানে অনেকগুলো স্পেস দেই, সেভ দেই, সেভ দিয়ে যদি রিফ্রেশ করি এটা কিন্তু আমাদের হেডিং এর ক্ষেত্রে দিয়েছি, বাট এখানে দেখুন একটা স্পেসে কাউন্ট করা হয়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পি ট্যাগ এবং HR BR এবং আমাদের প্রি ডিফাইন ট্যাগ বা প্রি ট্যাগ। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আগামী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।